ওয়েলকাম টু রেসিপিস বাই ডিয়ার মা চ্যানেল থেকে আজকে আবারও চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আশা করি সকলের ভালো লাগবে। তো আমি রান্নায় চলে যাচ্ছি। আজকে আমি যেটা করে দেখাবো সেটা হচ্ছে পালং শাক দিয়ে মুরগির মাংসের ভুনা। আর এখানে আমি দেশি মুরগি নিয়ে নিয়েছি। আর এটা করার একটা মজার কারণ হচ্ছে আমাদের অনেকের বাসায় কিছু দুষ্টু মিষ্টি বাচ্চারা থাকে, তারা শাক খেতে চায় না। তো চিকেনের সাথে শাকটা খুবই ভালো হয়। আর আমি এই পর্যায়ে তেল দিয়ে দিলাম। এখানে আমি সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিচ্ছি, আপনারা যে কোনো রেগুলার তেল দিয়ে দেবেন, এটা কোনো প্রবলেম নেই। আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, সেগুলো আমি দিয়ে দিলাম। একটু সুন্দর করে ভেজে নেব। আর এ পর্যায়ে আমি রসুন বাটাটা দিয়ে দিলাম। এখানে আমি 2 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি। আদা বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচের একটু বেশি। এগুলো দিয়ে আমি সুন্দর করে মশলাটাকে আগে কষিয়ে নেব। যে কোনো খাবারের টেস্ট হয় কিন্তু মশলা কষানোর উপর অনেকটাই নির্ভর করে। আর আমি এই পর্যায়ে লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 টেবিল চামচ লবণ দিয়েছি। আপনারা অবশ্যই পরিমাণ মতো লবণ দেবেন, কারণ যে কোনো মশলাতে অথবা যে কোনো খাবারে যদি পরিমাণ মতো লবণ না হয় তাহলে কিন্তু খাবারের টেস্ট নষ্ট হয়ে যায়, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর পালং শাকের পর্যাপ্ত ভিটামিন আছে, আর পালং শাক বাচ্চাদের গ্রোথের জন্য খুব হেল্প করে, তো মিনারেলস আছে। তো আমরা চেষ্টা করব পালং শাকটা খাওয়ার জন্য। আর মুরগিতে তো প্রোটিন আছে। তো মুরগি আর পালং শাক একটা, আমি এই রেসিপিটা অনেকবার খেয়েছি করে এবং আমার কাছে খুবই ভালো লাগে। আর আমার পরিবারের সবাই খায় এবং আমার ঘরে 2 জন আছেন, তারা অনেক সময় শাক খেতে পছন্দ করেন না, ভালো লাগে না বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয়, তাও এটা ওনারা কোনো কথা না বলে খেয়ে নেয়। তো আশা করব আমাদের যারা রেসিপি আমাদের চ্যানেলে ফলো করেন কিংবা দেখেন, তাদের ফ্যামিলিতে যে ছোট ছোট মেহমানরা আছেন, তাদের সোনামণি দুষ্টু মিষ্টি বাচ্চারা, তাদের খুবই ভালো লাগবে এবং সকলে এই রেসিপিটা খাবে। এ পর্যায়ে আমি হলুদের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়াটা আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচের একটু কম। আর আমি এখানে শুকনো মরিচের গুঁড়া দিচ্ছি, কারণ আমি যেহেতু চিকেনটা রান্না করব, 1 টেবিল চামচের একটু কম দিয়েছি। আর দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়া, আর জিরা গুঁড়া দিয়ে দিলাম। আর এটা হচ্ছে এলাচের গুঁড়া, এলাচের গুঁড়া দিচ্ছি। ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। তো আমি এখানে তেজপাতা, দারুচিনি এবং লং নিয়ে নিয়েছি, এগুলো দিয়ে দিলাম। এগুলো মূলত মাংস জাতীয় যে কোনো খাবার রান্না করতে এগুলো প্রয়োজন হয়। তো আমি এক এক করে মশলা কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি তেলটাও পরিমাণ অনুযায়ী দিয়েছি, কারণ এক্সট্রা কোনো তেল আমি দেইনি, যতটুকু রান্না করতে লাগবে ততটুকু দিয়েছি। ততটুকু হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি মুরগির পিসগুলো দিয়ে দিব এক এক করে। আমি মুরগির পিসগুলো এরকমভাবে নিয়েছি। তো আমি এখানে একটি পুরো মুরগি নিয়েছি, 1 পিস, সেই মুরগিটুকু দিয়ে দিলাম এবং এই মুরগিতে যে কলিজাটুকু ছিল সেটাও দিয়ে দিয়েছি। এটা কষানো পর্যন্ত আমি অপেক্ষা করব এবং এটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর কষানো হয়ে গেলে আমি পরবর্তীতে হচ্ছে শাকটা দিব। কষানো হয়ে গিয়েছে অনেকটুকুই, আর এটাকে একদম হাফ বয়েল প্লাস হচ্ছে কষানো পারফেক্ট হওয়ার জন্য আমি পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। আর জালটা মিডিয়াম আঁচে রেখে আমি এটাকে ঢেকে দেব। আর ঢেকে দিলে চিকেনটা হচ্ছে এক ধরনের পাকিস্তানি যে কক মুরগি থাকে, ওই মুরগিগুলো। আসলে এখন তো দেশি মুরগি 100% পাওয়া পসিবল হয় না, তো আমি এটাই আর কি কুকিং করছি। আর এটা দিয়ে খেয়ে দেখেছি, খুবই ভালো লাগে। আপনারা চাইলে পোলট্রি মুরগি দিয়েও করতে পারেন। অলওভার শাক দিয়ে এই রেসিপিটা করলে খুবই ভালো লাগবে আপনাদের। তো আমি এই পর্যায়ে ঢেকে দিচ্ছি।
ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর হয়ে গিয়েছে যে মুরগির, তো দেখতে পাচ্ছেন এদিকে অনেকটুকু ছড়িয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি হচ্ছে শাকগুলো দিয়ে দিব। শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলো তো আগেই ক্লিন করে রেখেছি এবং কেটে রেখেছি পারফেক্ট ওয়েতে। তো সেই অনুযায়ী আমি শাক দিয়ে দিচ্ছি। পালং শাকগুলো আমি দিয়ে দিলাম। পালং শাকটা দিয়ে খেতে খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই পালং শাক দিয়ে এই চিকেনের রেসিপিটা ট্রাই করবেন। আর শাকটা তো কমে যাবে, এখানে এখন মনে হচ্ছে অনেকটুকু শাক, কিন্তু আসলে তো এটা একটু পরেই কমে যাবে। তো আমি দিয়ে দিলাম আমার শাক। এ পর্যায়ে আমি যেটা করব, আস্তে আস্তে নেড়ে ছেড়ে দিব। আর এখানে আমি এক্সট্রা পানি এই মুহূর্তে ইউজ করব না, কারণ এটা তো ভুনা হবে আর শাক থেকে অনেকটুকু পানি বের হবে। তো আর আমি কোনো পানি ব্যবহার করব না। শাক থেকে যে পানিটা বের হবে এটা দিয়ে শাকটা সেদ্ধ হবে এবং হচ্ছে একেবারে মাখা মাখা ঝোলের মতো যেটা হয়ে যাবে ওরকমভাবে থাকবে। তো আমি এক এক করে শাক আর হচ্ছে মুরগিগুলো আর মশলাগুলো মিক্স করে দিচ্ছি। দিয়ে মিক্স করা হয়ে গিয়েছে মুরগি প্লাস পালং শাক। এই পর্যায়ে আমি ঢেকে দেব। ঢেকে দিলে আস্তে আস্তে করে এটার ভিতর থেকে যত পানিগুলো আছে এগুলো বের হবে। তো আমি ফিরে আসছি কিছুক্ষণ পর। ফিরে এলাম আমি 10 মিনিট পর আবারও। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার এসেছে এবং আমার পালং শাকের সাথে মুরগি ভুনাটা একেবারে সম্পূর্ণ রান্না হয়ে গিয়েছে। আর এতটুকু থাকবে, না হলে তো আর ভাত দিয়ে খাওয়া যাবে না। তো সেক্ষেত্রে আমি হচ্ছে ক্লোজ করে দিব চুলাটা। এবং এই পর্যায়ে আমি যেটা করি, যেমন আমরা গ্রাম বাংলাতে যেটা করে শাক কিংবা ডাল রান্না করলে এক্সট্রা হচ্ছে ফোড়ন দেয়, তো আমি সেই ফোড়নটা বাগারটা এটার ভিতর দিব। দিলে এটার স্বাদটা আরও বহু গুণে বৃদ্ধি পাবে এবং একটা ভালো স্মেল নাকে আসবে, খুবই ভালো লাগবে খেতে। তার জন্য আমি সরিষার তেল নিয়ে নেব এবং এটাকে বাগার দিয়ে দেব তেলে। আমি এদিকে একটা ছোট কড়াই নিয়ে নিয়েছি এবং সরিষার তেল নিয়ে নিয়েছি। তেলটা একটু হিট হয়েছে, এখানে আমি 4 পিস শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। আস্ত জিরা, এই জিরাটা যদি দেওয়া হয় তাহলে খাবারে খুব একটা ভালো ঘ্রাণ আসে এবং খেতে খুবই ভালো লাগে। আর সেই জন্য আমি হচ্ছে এই দুটো ইনগ্রেডিয়েন্টস দিয়ে দিলাম। আর জিরা ভাজা সম্পূর্ণ। এ পর্যায়ে আমি হচ্ছে এটা এভাবে দেওয়ার ফলে টেস্টটা খুবই ভালো লাগে এবং খুব সুন্দরভাবে এটা তেলে দেওয়া হয়। খুব সাবধানে এটাকে ঢেলে দিতে হবে। তো আজকের মতো আমার পালং শাকের সাথে মুরগি ভুনা সম্পূর্ণ হলো, রেসিপিটা সম্পূর্ণ। তো এই রেসিপিটা নিশ্চয়ই আপনাদের সবার ভালো লাগবে আর বাসার ছোট ছোট দুষ্টু মিষ্টি সোনামণিদের খুবই ভালো লাগবে এবং সকলকে খাওয়াবেন। তো আজকের মতো পালং শাকের সাথে মুরগির মাংস ভুনা সম্পূর্ণ হলো এবং দেখতেও খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আর সকল বাচ্চারা খেয়ে খুবই ভালো লাগবে এবং আমরা চেষ্টা করব আমাদের বাসার ছোট্ট মিষ্টি দুষ্টু সোনামণিদেরকে এই রেসিপিগুলো খাওয়ানোর, তাহলে তারা খুবই খুশি হয় এবং হচ্ছে তাদের এই রেসিপিগুলো খেলে সুস্থ থাকবে আর শরীরে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন মিনারেলস এগুলো পাবে। তো আমরা চেষ্টা করব সকলেই আমাদের সুস্থ থাকার জন্য। তো সকলে ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।